মর্নিং ব্যবস্থাপনায় আপনি প্রথমে মর্নিং বাজার পেয়ে যাবেন। মর্নিং বাজারে আসলে আপনি এখান থেকে তারিখটা সিলেক্ট করবেন। কোন তারিখে আপনি বাজারটি করছেন। এখানে যে তারিখটি থাকবে সেই তারিখে আপনার হিসেবটি যুক্ত হবে। তারিখটা সিলেক্ট করবেন এবং আপনি এখানে ফান্ড সিলেক্ট করবেন। কোন ফান্ড থেকে আপনার খরচটি করা হবে। এখানে দেখেন আপনি ফান্ড সিলেক্ট করার সাথে, সাথে এই ফান্ডে কত টাকা অবশিষ্ট আছে সেটি দেখাবে। এখানে ৳২৮৯০। এখানে আপনাকে কিন্তু যে বাজারটি করতে হবে সেটাই এই ৳২৮৯০ ভেতরেই হতে হবে। তো এখানে আপনি পণ্যের নাম লিখলেন, আলু, হুজুর চাইলে লিখতে পারেন কিংবা নাও লিখতে পারেন। অর্থাৎ এটি বাধ্যতামূলক নয়। আমরা লিখিয়ে দিলাম ২ কেজি আলু ২ কেজি হচ্ছে ৳৬০। এখানে আমরা ৬০ লিখে দিলাম। এখানে ৬০ অটোমেটিক চলে আসছে। এখানে আমরা যখন প্লাস করে দেব, প্লাস বাটনে ক্লিক করলে প্লাস হয়ে যাবে। এখানে আমরা লিখে নিলাম টমেটো। এখানে আমরা ওজন লিখলাম না, এখানে আমরা অ্যামাউন্ট লিখে দিই ৳৮০। দেখেন ৬০ এবং ৮০ এই ২ টি মিলে ৳১৪০ এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে এবং এখানে যে পরিমাণ টাকা আছে এর মধ্যে থেকেই কিন্তু আপনার খরচটি হবে। যেমন এখানে আমরা যদি চাই অতিরিক্ত লেখার জন্য দেখেন আমরা এখানে চাইলেও তার চাইতে বেশি লিখতে পারব না। আমাদের এখানে এরর আসতেছে। অর্থাৎ আপনি সর্বোচ্চ আমরা ৳২৮৯০ বাজারই করতে পারব। এর বেশি আমরা এখানে অ্যামাউন্ট লিখতে পারব না। এবং আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করলে আরেকটি লিখে নিলাম। এখানে আমরা ওজন দিয়ে দিলাম ১ কেজি। এটা দিয়ে দিলাম ৳৯০। এখানে দেখেন আমাদের অটোমেটিকভাবে এখানে যুক্ত হয়ে গেছে আপনার। আমরা এখানে সংরক্ষণ করে নিলাম। এখানে যিনি বাজার করেছেন তার নামটা লিখতে হবে অবশ্যই। এটা রিকোয়ার্ড ফিল্ড রেজিস্টার মার্ক দেয়া আছে। তিনি বাজার করছেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ। এখানে আপনি চাইলে প্রকার নোট লিখে রাখতে পারেন। আমরা এখানে সংরক্ষণ করে নিলাম এবং আমরা সংরক্ষণের সাথে, সাথে আমরা আবার নতুন করে আবার একটু বাজার করার অপশন চলে আসবে।